তাদের কাছ থেকে কবজায় আসা সম্পদ বন্টন করতেছেন, এটাকে গনিমত বলা হয়। এখন দয়াল নবী আল্লাহর বিধান মতো যাকে যেটুক দেওয়া সেইটুক দিচ্ছেন। সামনে থেকে একজন দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে ভাগ করতেছেন আমি দেখতেছি আপনি ইনসাফ করতেছেন। নাউযুবিল্লাহ। আস্তে বলবেন না জোরে? আরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আপনি ইনসাফ করেন। এই কথাটা শুনে আমার দয়াল নবী কি খুশি হবে না বেজার? ভীষণ বেজার হয়ে গেলেন। পেয়ারা নবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। নবীজি ধমক দিয়ে বললেন, ওয়াইলাক, তুই ধ্বংস হ। এই ফামান ইয়াদিল ইন লাম আদিল, আমি নবী যদি ইনসাফ না করি সৃষ্টি জগতের মধ্যে আমার চেয়ে বড় ইনসাফকারী আর কে আছে? সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? নবী থেকে বড় কেউ আছে? না। সমান আছে? না। মতো আছে? না। কথা বলেন। না। বড় নাই, সমান তো আছে? নাই নাই। সমানও নাই? নাই। কথা বলেন না, সমান আছে? নাই। মতো আছে? নাই। অনুরূপ আছে? নাই। সেম সেম আছে? নাই নাই। ফাইনাল ফাইনাল। কথা বলেন ফাইনাল ফাইনাল। সামনে ইউটিউব, ফেসবুক বা অফলাইন ওয়াজ মাহফিল কোথাও যদি কোনো বক্তা নবীকে আমাদের মত বলেছে, সিম্পল, আমরাও মানুষ নবীও মানুষ, তাইলে তার কথা শুনবেন, মানবেন, আওয়াজের শুনবেন, মানবেন। আমাদের আকীদা বিশ্বাস, ইসলামের আকীদা বিশ্বাস, আমার দয়াল নবীর কোনো মত নাই, কোনো অনুরূপ নাই, কোনো তুলনা নাই, কোনো মেসাল নাই, সেম সেম নাই। নবী অতুলনীয়, অপরূপ। কথা বলেন ঠিক কিনা? এটা একটা বেয়াদবিমূলক বক্তব্য দেয়। কোরআন কারীমের একটা আয়াতের অপব্যাখ্যা করে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমি এই গিট্টুটার মধ্যে পরে আসতেছি, প্রথমে হাদিসটা বলি। বলল ফামান ইয়াদিল ইল্লা মাদিল, আল্লাহর সৃষ্টির মধ্যে আমার চেয়ে বড় আর ইনসাফকারী কে আছে? এই তুই ধ্বংস হ। রাগান্বিত হয়ে গেল। হযরত ওমর পাশে ছিলেন, বললেন, হুজুর ইযানলি আযরিব উনুকা, হুজুর আপনি আমার একটু অনুমতি দিন। কই কি করব? কই তার গর্দনটা উড়িয়ে দেই, জাহান্নামে পাঠিয়ে দেই। তার গর্দনটা উড়িয়ে তাকে একসাথে টিকে সারা পাঠিয়ে দেই। আমার দয়া দিবে বললেন, ওমর একটু থামো। ওমর নরম না গরম? গরম। এই পেছনে কয় না গরম। হযরত ওমর নরম না গরম? গরম। খুবই জজবাওয়ালা ছিলেন ওমর। তো আমার দয়া নবী ওমরকে বলতেছেন, ওমর তুমি থামো, শোনো সে কে, তার পরিচয় কি? পরিচয় হলো তার কিছু অনুসারী হবে, ফাইন্না লাহু আসহাবা, কিছু অনুসারী হবে। ইয়াকিলু আহাদুকুম সালাতাহু মা সালাতিহি ওয়া সিয়ামাহু মা সিয়ামিহি ইয়াকরাউনাল কুরআনা ওয়া লা ইউজাবিজু তারাকিহিম। ওমর তার কিছু অনুসারী হবে, তার অনুসারীরা নামাজি হবে, রোজাদার হবে, তেলাওয়াতকারী হবে। মনোযোগ আছে আপনাদের? তিনটা পরিচয়। এক নম্বরে নামাজি, দ্বিতীয় নম্বরে রোজাদার, তৃতীয় নম্বরে তিলাওয়াতকারী। তো হুজুর কি রকম নামাজি হবে? আমার দয়াল নবী বললেন, তোমরা যখন তাদের পাশে নামাজ পড়বে, তারা এত ভালো নামাজ পড়বে, তোমাদের নামাজ তাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে, তোমাদের রোজা তাদের রোজার কাছে তুচ্ছ মনে হবে। সুন্দর আওয়াজে কোরআন কারীম তেলাওয়াত করবে। এই তিন পরিচয়। নামাজি হবে হাই কোয়ালিটির, রোজাদার হবে সুপ্রিম কোয়ালিটির, তেলাওয়াতকারী হবে অনেক মধুর আওয়াজে। আমার দয়াল নবী চতুর্থ পরিচয় বললেন, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। ওমর তারা নামাজি হবে, আবার দ্বীন থেকে খারিজ হবে, রোজাদার হবে, দ্বীন থেকে খারিজ হবে, তেলাওয়াতকারী হবে, দ্বীন থেকে বের হয়ে যাবে। আমার দয়াল নবী বললেন, তারা এই যোগ্যতা, তাদের নামাজ, তাদের রোজা, তাদের তিলাওয়াত তাদেরকে দ্বীনের মধ্যে আটকাতে পারবে না। একদিকে নামাজও পড়বে, দ্বীন থেকে খারিজ হয়ে যাবে, রোজাও রাখবে, দ্বীন থেকে বের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন জানবে, মানবে, তেলাওয়াত করবে, দ্বীন থেকে বের হয়ে যাবে। আমার ভাইরা, আমার দয়াল নবী যখন তাদেরকে দ্বীন থেকে খারিজ বলেছেন,
আমাদের তো জানার প্রয়োজন আছে একজন নামাজি কেন কি কারণে দিন থেকে বের হয়ে যায়, জানা দরকার আছে না নাই? নামাজ তো সর্বশ্রেষ্ঠ ইবাদত, দরকার আছে না নাই? আমাদের নামাজ চাই কি চাই না? এই চাই কি চাই না? 40 বছরের আগে না পরে? আমাদের অনেকের ধারণা নামাজ বুঝি 40-এর পরে। হ্যাঁ, এই 40-এর কম বয়সী যারা একটু হাত তুলো তো বাবারা। সব আমার যে হাদিস সব দেখতেছি সব যুবক দখল করছে। এই হাত নামাই না, আরে 40-এর উপরে যারা একটু হাত তোলো, আমি জানতে চাই নামাজ দরকার আছে না নাই? এতদিন প্রশ্নের জবাব দিছো একরকম, আজকে কিন্তু ভিন্ন রকম। আজকের পর থেকে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? সপ্তাহে একদিন। হ্যাঁ, আসে সমস্যা আছে কিছু ভিতরে? নামাজ পড়তে চাই কি চাই না? নামাজ পড়লে লাভ না ক্ষতি? আওয়াজ লাভ না ক্ষতি? কম না বেশি? ঘরের তালা মারা থাকলে ঘরে ঢোকা যাবে? চাবি লাগবে না? জান্নাতে ঢোকার জন্য চাবির নাম হলো নামাজ। কি ঠিক না ঠিক? তাহলে আমরা নামাজ পড়বো, এই তো প্রতিজ্ঞা, কথা কয় না? এই প্রতিজ্ঞা করছি, কিন্তু নামাজ আমরা পড়বো, ব্যতিক্রম কথা কয় না? ব্যতিক্রম করবো না, পড়বো না? হ্যাঁ, ব্যতিক্রম করবো না, নামাজ পড়বো। আমার দয়াল নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। এই যে ওযু করতে গেলেন, শুনেন, আমাদের হাত, আমাদের পা, আমাদের মুখ, আমাদের চোখ, আমাদের চেহারা, এই অর্গানগুলো, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনাহ করে। মানুষ যখন নাজায়েজ জিনিস দেখে, সওয়াব না গুনাহ? নাজায়েজ জিনিস শুনে, সওয়াব না গুনাহ? নাজায়েজ কথা বলে, গীবত করলো, মিথ্যা বললো, সওয়াব না গুনাহ? আবার সিনেমা হলে হাইটা হাইটা গেল, সওয়াব না গুনাহ? তাহলে গুনাহ হয় চোখে, গুনাহ হয় মুখে, গুনাহ হয় কানে, গুনাহ হয় হাতে, গুনাহ হয় পায়ে। আমার দয়াল নবী বলেন ওযু করো, হাত ধৌত করো, হাতের গুনাহ ঝরে গেল। মুখ ধৌত করো, তোমার চোখ মুখ গুনাহ হয়েছে, ঝরে গিয়েছে। কানটা মোছে করো, কান দিয়ে যা শুনেছো আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। মাথাটা মোছে করো, তুমি যে সকল কুচিন্তা দুশ্চিন্তা করেছো, চিন্তার মাধ্যমে যে গুনাহ হয়েছে সব গুনাহ মাফ হয়ে গেছে। পা ধৌত করো, পায়ে হেঁটে গুনার রাস্তায় গিয়েছো, সব মাফ হয়ে গেছে। বান্দা ওযু করো, ফজরের নামাজ ওযু করো, সব মাফ। আবার ফজর থেকে যোহর পর্যন্ত কিছু গুনাহ তো হয়েছে, যোহর ওযু করো, সেটা মাফ। যোহর থেকে আসর পর্যন্ত কিছু গুনাহ হয়েছে, আসর ওযু করো, সেটা মাফ। আসর থেকে মাগরিব পর্যন্ত আরো কিছু গুনাহ হয়েছে, মাগরিবের ওযু করো, সেটা মাফ। মাগরিব থেকে আবার ফজর পর্যন্ত কিছু গুনাহ হয়েছে, আবার ওযু করো ফজরের, সেটা মাফ। আজকে শুক্রবার, আগামী শুক্রবার পর্যন্ত এই যে সপ্তাহে কিছু গুনাহ হয়েছে, পরবর্তী শুক্রবারে নামাজ আদায় করে জুমা, এক সপ্তাহের গুনাহ মাফ। এই রমজান থেকে আগামী রমজান তুমি যে গুনাহ করেছো, আগামী রমজান মাসের রোজা পালন করো, আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। গুনাহ মাফের কত ব্যবস্থা আমার আল্লাহ রেখেছেন, শুধু আমাদের রিসিভ করা দরকার। কথা বলেন ঠিক কি না? আমাদের পরিচয় তো আমরা গুনাহগার নাকি নেককার? আমরা কি গুনাহগার না নেককার? গুনাহ মাফ করা দরকার আছে না নাই? আমার আল্লাহ মাফ করবেন, একটু কষ্ট করতে হবে মাত্র। বাবা, জান্নাত পাওয়া অনেক কঠিন, আবার খুব সহজ। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া অনেক কঠিন, আবার খুব, একটু আওয়াজ দেন না। আমি হাদিস শরীফ বলতেছি, একটা গাছ, গাছের ঢাল রাস্তার উপরে এভাবে পড়ে আছে। মানুষ যারা হাঁটা চলা করে একটু গুজো হয়ে হাঁটতে হয়, বুঝেন তো কি বলে? হ্যাঁ, নুইয়া, একটু নুইয়া হাঁটতে হয় সবাই। তো এক ব্যক্তি আসলেন, দেখলেন আরে মানুষের খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, সবাই একটু নুয়ে নুয়ে যাইতেছে, কষ্ট হয় না? তো সেই ব্যক্তিটা আইসা গাছ কাটেন না, গাছের ডালটা কেটে রাস্তাটা পরিষ্কার করে দিলেন। এখন আর নুয়ে যাইতে হয় না, সবাই স্বাভাবিকভাবে যাচ্ছে। আমার দয়াল নবী এই কাজটা, এই ব্যক্তির এই কাজটা উল্লেখ করলে বললেন,
আমার আল্লাহ শুধু এই কাজের উসিলায় ওই ব্যক্তিকে জান্নাত দিয়েছে। কঠিন না সহজ? আওয়াজ দেন, কঠিন না সহজ? একটা কুকুর পিপাসায় কাতর, প্রাণ যায় যায় অবস্থা, একটা কুকুরের এক গুণাগার দেখলো, দেখে খুব মায়া লাগলো, এই কুকুরটা তো মরে যাবে। কি করছে, কূপ থেকে অনেক নিচ থেকে একটু পানি তুলছে কষ্ট করে চামড়ার মোজা দিয়ে, ওই কুকুরটারে খাওয়াইলো, কুকুরের প্রাণ বেঁচে গেল। আমার দয়াল নবী বলেছেন এই কুকুরকে পানি পান করাবার কারণে আমার আল্লাহ এই ব্যক্তিকে জান্নাত দিয়েছেন। আর বাংলাদেশে এক মুফতি আছে, মুফতি সাহেবের ফতোয়া দিয়েছে আমরা যে মৃত্যুবার্ষিকী করি 4 দিন না করি, প্রশ্ন করেছে যে মৃত ব্যক্তিদের জন্য 5 দিনের দোয়া মিলাদ করা যাবে কিনা, বা জিয়াফতের ব্যবস্থা করা যাবে কিনা, মানুষকে খাবারের ব্যবস্থা করা যাবে কিনা। মুফতি জবাব দিয়েছে হ্যাঁ যাবে, যদি জাহান্নামে যেতে চাও। পিছনে বলেন আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। একটা কুকুরকে পানি পান করানো জাহান্নামে জান্নাতে হলো, এটা হলো মদিনার ফতোয়া। কথা কোন ঠিক কিনা? আর মোল্লার ফতোয়া মানুষকে খাওয়াইলে নাকি জাহান্নামে যাইতে হবে। আফসোস লাগে আমার বাবারা, সেই জন্যই ওলিদের নেটওয়ার্ক আসতে হয়। কথা কোন ঠিক কিনা? কারণ শয়তান 2 প্রকার আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিছু আছে জিন শয়তান, কিছু আছে মানুষ শয়তান। শয়তানের কাজই হলো মানুষকে কনফিউশনে ফেলে দেওয়া। 1000 বছর ধরে আমরা মিলাদ মাহফিল করি, নতুন করে কনফিউশন বেদাত। 1000 বছর ধরে আমরা ওরস ফাতিহা করি, নতুন করে কনফিউশন বেদাত। তো শয়তানের কাজ তো কনফিউশন তৈরি করা। আমার ভাইরা, এই কনফিউশন থেকে বাঁচতে হলে একটা নেটওয়ার্কের আওতায় আসতে হবে, যেখানে শয়তানের ওয়াসওয়াসা চলবে না, শয়তান বিভ্রান্ত করতে পারবে না। সেটা হলো আল্লাহর ওলিদের দরবার। যেখানে ওলি আছে সেখানে শয়তান নাই, শয়তান কখনো ওলিদের কাছে যায় না। কথা বলেন ঠিক কি না? রাসূল আযম দস্তগীরের দরবারে শয়তান আসছে, আগুনের কুণ্ডলী হইয়া, উপরে আগুন জ্বলতেছে, মেঘের মতো আগুন। ওখান থেকে টেলিফোন করলো, ইয়া আব্দুল কাদের আনা রব্বুক। ও আব্দুল কাদের, আমি তোমার রব, আমি তোমার রব, তোমার উপর খুশি আছি আমি, তুমি ইবাদত না করলেও চলবে। সকালবেলা 8টা-9টায় ঘুম থেকে উঠলো, অসুবিধা নেই, আমি খুশি হয়ে গেছি তোমার। রাসূল আযম দস্তগীর বলেন ঠিক আছে, তুমি 1 নম্বর খোদা না 2 নম্বর খোদা, আমি একটু দেখি, টেস্ট করে দেখি। রাসূল আযম দস্তগীর টেস্ট করতেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। বাস এতটুকু বলার সাথে সাথে খোদা বাস্ট হয়ে গেছে। খোদা কি হয়ে গেছে? বাস্ট হয়ে গেছে। খোদা তো কত রকমের খোদা, আমাদের খোদা কয়জন? একজন। পিছন থেকে কয় না, আরো জোরে জোরে কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حق لا إله إلا الله لا আমাদের রব কয়জন? একজন। আমরা এক খোদার ইবাদত করি, আল্লাহর কোনো শরীক নাই, আওয়াজের কোনো শরীক নাই। আমার ভাইরা, ওই যে গনিমতের মালের কথা বলতেছিলাম, আমার দয়াল নবী বললেন নামাজি হবে, বেঈমান হবে, রোজাদার হবে, বেঈমান হবে, তেলাওয়াত করলে হবে, বেঈমান হবে। বাবা
নামাজ তো ইসলামের ফাউন্ডেশন। কথা বলেন ঠিক না ঠিক? তো একজন মানুষ নামাজি বেঈমান কেন হয়? অথচ এটা নবীর ফতোয়া, সহিহ বুখারী হাদিস। রোজাদার কেন বেঈমান হবে? তেলাওয়াতকারী কেন বেঈমান হবে? জানা দরকার আছে না? এটা যদি জানেন তাহলে ঈমান পাক্কা হবে। আমার বাবা, এই প্রশ্নের জবাব এই হাদিসের মধ্যে আছে। এই হাদিসে আছে। কি আছে? ওই যে দাঁড়াইয়া বলছিল, হুজুর আপনি ইনসাফ করতেছেন না, ইনসাফ কইরা বন্টন করেন। নাম ছিল যুলখুয়াইসরা। যুলখুয়াইসরা। আমি জানতে চাই নবীর শানে এই কথাটা কি আদব না বেয়াদবি? সবাই বলতে হবে আদব না বেয়াদবি? আমার ভাইরা, প্রশ্নের জবাব পাওয়া গেছে। একজন মানুষ নামাজি হওয়ার পরেও কি কারণে বেঈমান হয়? রোজাদার হওয়ার পরেও কি কারণে বেঈমান হয়? তিলাওয়াতকারী হওয়ার পরেও কি কারণে বেঈমান হয়? প্রথম শব্দটা আমার নবীর শানে ছিল বেয়াদবি। আপনি ইনসাফ করুন, আমি দেখতেছি আপনি ইনসাফ করতেছেন না, এটা নবীর শানে বেয়াদবি। আমার নবী বললেন তারা নামাজিও হবে, বেঈমান হবে, রোজাদার হবে, বেঈমান হবে, তেলাওয়াতকারী হবে, বেঈমান হবে। বোঝা গেল যারা নামাজ পড়ে আমার নবীর শানে বেয়াদবিও করে, রোজা রাখে আমার নবীর শানে বেয়াদবিও করে, হজও করে নবীর শানে বেয়াদবিও করে, যাকাতও দেয় নবীর শানে বেয়াদবিও করে, মসজিদও দেয় আমার নবীর শানে বেয়াদবিও করে, মাদ্রাসাও দেয় আমার নবীর শানে বেয়াদবিও করে, দাওরা পাস করে নবীর শানে বেয়াদবিও করে, মাস্টারিও করে আমার নবীর শানে বেয়াদবিও করে, ব্যবসাও করে আমার নবীর শানে বেয়াদবিও করে, কোরআন শরীফ শিক্ষা দেয় নবীর শানে বেয়াদবিও করে, আমার বাচ্চাদেরকে শিখায় নবীর শানে বেয়াদবিও করে, যত ইবাদত আছে ইবাদত করে নবীর শানে বেয়াদবিও করে, তাসবিহ পড়ে নবীর শানে বেয়াদবিও করে, জিকির করে নবীর শানে বেয়াদবিও করে, দান সদকা করে নবীর শানে বেয়াদবিও করে, উমরা করে নবীর শানে বেয়াদবিও করে। সহিহ বুখারীর এই হাদিস বলে নবীর শানে বেয়াদবি করে যত ইবাদত করে তারা দ্বীনের মধ্যে নাই, দ্বীন থেকে খারে, তারা ঈমানদার নয়, বেঈমান। কথা বলেন ঠিক কি না? আমি জানতে চাই এইরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়া নাই? মনে হয় একটু বেশি আছে। এই যে কিছুদিন আগে এক হুজুর বলে গেল এবং চলে গেল, আল্লাহ মিথ্যা কথা বলতে পারে? বলে গেল এবং চলে গেল। আমি জানতে চাই এটা আল্লাহর শানে আদব না বেয়াদবি? আরেক হুজুর বলে গেল তো সীমানা পার হয়ে গেল, আমার দয়াল নবী নিরক্ষর। আরেকটু আস্তে দেবেন না ধরে? এটা কি নবীর শানে আদব না বেয়াদবি? আমার দয়াল নবী ইলমে গায়েব জানে না, এরকম বলে না? আদব না বেয়াদবি? আওয়াজ দেন, আদব না বেয়াদবি? নবী হাজির নাজর হইতে পারে না, আদব না বেয়াদবি? আমাদের মতো সাধারণ মানুষ কথা কয় না, আদব না বেয়াদবি? আমার ভাইয়েরা, একটু নবী ইব্রাহিমের কাছে যাই, কষ্ট হবে না তো? মনোযোগ আছে না নাই? একটু গভীর মনোযোগ দিয়ে যেটা বলবো এটা একটু নতুন ওয়াজ, বুঝতে একটু কষ্ট হইলেও মজা আছে। নমরুদ নাম শুনছেন তো? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গুন্ডা। কি নমরুদ? নবী ইব্রাহিমের দুশমন, আল্লাহর দুশমন, এটা ইন্টারন্যাশনাল গুন্ডা। সে পূজা করত বিভিন্ন দেব দেবী। নবী ইব্রাহিম তাওহীদের ঘোষণা দিলেন, আল্লাহ এক, তোমরা যা খোদা মানো একটাও খোদা না। কথা কোন ঠিক না? এখন নবী ইব্রাহিমের কথা এত কাজ, এতটা আসর হচ্ছে, নমরুদ চিন্তা করলো সর্বনাশ, ইব্রাহিম যতদিন আছে আমাদের খোদার শান্তি হবে না। কথা বল ঠিক কিনা? যে হাদিস যতদিন আছে আশেপাশে
বাতিলদের কথা কর না, শান্তি নাই। আমার বন্ধু আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি বাতিলরা সরাই দিল, তো সে কারণে সারা বাংলাদেশে যত টেলিভিশন আছে তারা ঘন্টার পর ঘন্টা তাদের বদ আকীদা প্রচার করে, আর আমি আমার বন্ধু সহ বাস 15 থেকে 20 মিনিট, তাও সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন, আর রমজান মাসে সামান্য সময় কাফেলার মাধ্যমে তাদের বাতিলের দুর্গ তছনছ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তারা শহীদ করে দিল আমার বন্ধু, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সকলে বলুন আমিন। নবী ইব্রাহিমকে সরাইতে হবে। নবী ইব্রাহিম যতদিন আছে আমাদের খোদার শান্তি নাই, তো খোদার শান্তি দিতে হবে। আমাদের শান্তি দেয় কে? আল্লাহ। আর নম্র চিন্তা করতেছে তার খোদার শান্তি নিয়ে। আমাদের শান্তি দাতা হলে আল্লাহ, আর নম্রদের খোদার শান্তি দাতা হলো নমরুদ। দেখেন খোদা কেমন, বান্দা কেমন। নবী ইব্রাহিম যতদিন আছে আমাদের খোদার শান্তি নাই, খোদাকে শান্তিতে রাখতে হবে, শান্তি দিতে হবে। ইব্রাহিমকে ডাকলেন, নবী ইব্রাহিমকে ডাকলেন, বললেন ইব্রাহিম তুমি কার কথা বলো? কই আমি আল্লাহর কথা বলি। সুবহানাল্লাহ। খোদা কয়জন? একজন। কয় ইব্রাহিম আমাদের তো অনেক খোদা। কয় একটাও খোদা না, এক খোদাই যথেষ্ট। কই এত খোদা থাকার পরেও আমাদের চলে না, আমাদের হয় না, আর তুমি এক খোদা দিয়ে কেমনে চলবো? কথা কোন ঠিক কিনা? ক্রিকেট খেলার প্লেয়ার কয়জন? 11 জন। এই 11 জন থেকে 10 জন বাদ দিলে একজন কি খেলা হবে? কথা বলেন না। এখন নমরুদ বলে আমাদের এত খোদাই চলে না। এই ইব্রাহিম তোমার এক খোদাই কেমনে চলে? কয় এক খোদাই যথেষ্ট। নমরুদ কয় আমার এক খোদাই চলবে না, আমার দিনে এক খোদা লাগে, রাতে আর এক খোদা লাগে, শীতে এক খোদা, কথা কয় না, গরমে জ্বর হইলে এক খোদা, মশা হইলে আরেক খোদা, দুশ্মনের জন্য এক খোদা, বন্ধুর জন্য আরেক খোদা, সর্দির জন্য এক খোদা, মশার জন্য আরেক খোদা, ডিপার্টমেন্টাল খোদা। কথা কয় না, ডিপার্টমেন্টাল। আরে বাবা আছে না এখনো? বহু আছে ডিপার্টমেন্টাল খোদা। এক এক ডিপার্টমেন্টের জন্য এক এক খোদা। আর নবী ইব্রাহিম বলেন অল ডিপার্টমেন্টের জন্য আমার এক খোদাই যথেষ্ট। আচ্ছা তোমার খোদাই কি করে? আমার খোদা মৃতকে জীবিত করে। তো এটা তো আমি পারি। নমরুদ করে তো কেমনে? কয়ে ফাঁসির আসামি দুটা নিয়ে আসো, ফাঁসির আসামি দুটা নিয়ে আসো। তো একটারে নবী ইব্রাহিমের সামনে গলা কেটে মেরে নিল, আরেকটারে বেকসুর খালাস দিয়ে দিল। নবী ইব্রাহিমকে বলতেছে দেখছো আমি মারতেও পারি, বাঁচাইতেও পারি, দেখছো ওইটারে মারিয়ে দিল আর এটারে ছেড়ে দিল। হযরত ইব্রাহিম চিন্তা করলেন এটা তো মেজাজ একটু বাঁকা, এটারে সাধারণ ওষুধও হবে না, অ্যান্টিবায়োটিক লাগবে। এবার অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। কিরে বাবা কষ্ট হয় আপনাদের? মনোযোগ আছে না? হযরত ইব্রাহিম বললেন এই নমরুদ আমার খোদার আরেকটা পরিচয় আছে। কয় কি পরিচয়? আমার খোদা সূর্যটারে পূর্ব দিক থেকে তোলে। কে কে তোলে? কে? আওয়াজ দেন, তোলে কে? এই নমরুদ আমার খোদা সূর্যকে পূর্ব দিক থেকে তোলে। তুই যদি খোদা হস তোকে মাইনা নিব, সূর্যটারে পশ্চিম দিক থেকে তুইলা দেখা। সুবহানাল্লাহ। সূর্যটারে পশ্চিম দিক থেকে তুইলা দেখা। যদি তুলতে পারস তোর খোদা মানবো, আর তুলতে যদি না পারস তুই আন্তর্জাতিক বোমা। কথা কোন ঠিক কিনা? পারবে? কথা কোন পারবে? এই চ্যালেঞ্জ যখন নমরুদের সামনে ছুড়ে মারলো, আমার আল্লাহ বলেন ফাবুহিতাল্লাযী কাফার, বেঈমান লজ্জা পেয়ে গেল, সে ব্যর্থ হয়ে গেল, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, সূর্য তুলতে পারে নাই। বুঝা গেল নমরুদ খোদা না, খোদা হইলে সূর্য তুলতে কথা কয় না। পারতো কি পারতো না? মনে রাখেন নবী ইব্রাহিমের চ্যালেঞ্জ ছিল এই, চ্যালেঞ্জটা ছিল এই তুমি যদি
যদি পশ্চিম দিক থেকে সূর্য তোলো তাহলে তুমি খোদা। এটা কোরআন, আল্লাহর কোরআন। আর যদি তুলতে না পারো তাহলে তুমি ভুয়া ভণ্ড। কথা বল ঠিক না? এটা একটু মাথায় রাখেন। এবার হাদিস শরীফে যাচ্ছি আমি। এবার হাদিস শরীফে যাচ্ছি। আমার দয়াল নবী যুদ্ধ থেকে ফিরে আসতেছেন। কোন একটা জায়গায় এসে নবীজি ক্লান্ত বোধ করলেন। সাহাবায়ে কেরামকে বললেন এখানে আরাম করব, সবাই তাবু খাটাও। হযরতে মাওলা আলী শের খুদা আলী মর্তুজা পাক পাঞ্জাতনের গুরুত্বপূর্ণ সদস্য আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বললেন আলী ওই কাজটা করে আসো, একটা কাজে পাঠাইলেন হযরতে আলীকে, আমার দয়াল নবী। ঠিক সেই সময় আলীকে ওখানে পাঠানোর পরে আযানের সময় হলো আসরের আযান। আযান হলো, আমার দয়াল নবী ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করলেন। নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পরে হযরতে আলী দয়াল নবীর কাজ শেষ করে উপস্থিত হওয়ার সাথে সাথে নবী বললেন আলী তুমি একটু বসো, তোমার রানের উপর মাথা রেখে আমি একটু আরাম করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী এই অফার পাইয়া আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, বিরক্তি নাই, সাথে সাথে বসে গেলেন। আমার দয়াল নবী নূরানি মাথা মোবারক হযরত আলীর রানের উপর রেখা আমার দয়াল নবী শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। এখন আসরের জামাত যখন হয়েছে, আলী তখন কিন্তু অন্য জায়গায় ছিল, আমার দয়াল নবীর ডিউটিতে। আলী কিন্তু নামাজ পড়তে পারেন। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা খুব কম থাকে। আমার দয়াল নবী শুইলেন। আস্তে আস্তে আমার দয়াল নবীর চোখ বন্ধ হয়ে আসতেছে, নবী ঘুমাচ্ছেন। হযরতে আলী পশ্চিম দিকে বারবার তাকাচ্ছেন, সূর্যের দিকে। সূর্য আস্তে 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 নিচে যাচ্ছে। নামাজ, হযরতে আলী নামাজ পড়েন নাই। একবার আকাশের সূর্যের দিকে তাকায়, আবার জমিনের সূর্য আমার দয়াল নবীর চেহারার দিকে তাকায়। সূর্য যেভাবে যাচ্ছে এইভাবে যদি সূর্য যেতে থাকে একসময় হয়তো সূর্য ডুবে যাবে, আমার দয়াল নবী উঠবেন না, নামাজ তো চলে যাবে। এখন কি করব? হযরত আলী শুধু পরীক্ষায় নয়, মহা পরীক্ষায় পড়লেন। কি করব? যদি নামাজ পড়তে হয় নবীকে ডেকে দিতে হবে, আর নবীর আরাম যদি রাখতে হয় হয়তো নামাজ কাজা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমরা যে ফতোয়া দেই, আমি জানতে চাই হযরত আলী আমাদের থেকে ফতোয়া কি কম জানতেন না বেশি? আওয়াজ দেন, কম না বেশি? হযরত আলী চিন্তা করলেন, ক্যালকুলেশন করলেন। আমার দয়াল নবী রাহমাতুল আলামিন আমার রানের উপরে মাথা মোবারক রেখে ঘুম যাচ্ছেন। তিনি তো ওই নবী, যেই নবী আসার আগে নামাজ ছিল না, আসার পরে নামাজ। ওই নবী আসার আগে কোরআন পাই নাই, নবী রাসূলাই আল্লাহর কোরআন পেয়েছি। ওই নবী আসার আগে দ্বীন ইসলাম ছিল না, নবী আসার আগে দ্বীন ইসলাম। এই ইসলামের এই নিয়ামত, কোরআনের এই নিয়ামত, নামাজের এই নিয়ামত, ইবাদতের এই নিয়ামত সবই তো আমার মদিনার কামলিওয়ালা নবীর উসিলায়। কথা বলেন ঠিক না? যেই নবী না হলে নামাজ হতো না, যেই নবী না হলে রোজা পেতাম না, যেই নবী না হলে হজ পেতাম না, যেই নবী না হলে যাকাত হতো না, ইবাদত হতো না, ইসলাম পেতাম না, শরীয়ত পেতাম না, সেই নবী তো আমার কাছে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন, আমার দয়াল নবীর উসিলায় যেহেতু সব, নবী যেহেতু আমার কাছে আছে, আমি আজকে নবী যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে জাগ্রত হবেন না আমি নবীর আরামকে হারাম করব না। সিদ্ধান্ত সঠিক না ভুল? আওয়াজ দেন, সিদ্ধান্ত সঠিক না ভুল? সূর্যের দিকে তাকাচ্ছে, আবার জমিনের সূর্য দিকে তাকাচ্ছে। আমার নবীর নূর নাকি মাটি? সূর্যের আলো যা, আমার নবীর ক্ষমতা আলো পাওয়ার কম না বেশি? আওয়াজ দেন, কম না বেশি? হযরতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মনে রাখেন, সূর্য থেকে আমার নবীর পাওয়ার বেশি। তো আমার নবীর কাছাকাছি মানুষ কিভাবে গিয়েছে? ইমাম কুরতুবী লিখেছেন, আমার নবীর টোটাল আলো সৃষ্টির কাছে আমার আল্লাহ প্রকাশ করেননি। আবরণ রেখে দিয়েছেন দয়াল নবীর উপরে। যেইটুক দেখেছে মধুর আলো দেখেছে, মধুর আলো। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশা কামলিওয়ালা। সুবহানাল্লাহ।
আমার কামলিওয়ালা নবী রাহমাতুল আলামিনের টোটাল পাওয়ার সৃষ্টির কাছে দৃশ্যমান হয় নাই, একটা আবরণ ছিল, আবরণটা রেখে দিয়েছেন আমার আল্লাহ। যদি পুরোটা দেখানো হতো, পৃথিবীর কোন চোখ আমার দয়াল নবীকে দেখার শক্তি পাইত না। এত পাওয়ার আমার দয়াল নবীর ছিল। যাক, সেদিকে আমি যাচ্ছি না আমার ভাইরা। সূর্যটা ডুবে গেল, সূর্যের চোখ নিভে গেল, আমার দয়াল নবী চোখ খুললেন। এতক্ষণ নবী চোখ খুললেন না। এই হিকমত আছে না নাই? কারণ আছে না নাই? হযরত আলীকে পরীক্ষা করেছেন, দেখি আমার আলী কি করে, আমার আরামকে হারাম করে নাকি আমার আরামকে বহাল রাখে। এটা হলো মহা পরীক্ষা হযরত আলীর জন্য। হযরত আলী তো আলিয়ে রাজধানীর দরজা, কথা কোন ঠিক না? হযরত আলী ইলমের রাজধানীর দরজা। রাজধানী হলেন কামলিওয়ালা, আর দরজা হলেন আমার আলী মর্তুজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী চোখ খুললেন, গভীর মনোযোগ। চোখ খুলা দেখতেছেন হযরত আলী চেহারা মলিন। বললেন, আলী কি সমস্যা? বললেন, হুজুর নামাজ তো পড়তে পারি না। কেন? বললেন, হুজুর নামাজের টাইমে তো আপনি অন্য জায়গায় পাঠিয়েছেন, আসার পরে আপনি আরাম করতেছেন, হুজুর আপনাকে ডাইকা তুলি নেই, সেই জন্য নামাজের টাইমটা চলে গেছে, সূর্য ডুবে গেছে। দয়াল নবী বললেন, আলী ঠিক আছে, তুমি নামাজের প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ। এই হাদিসটাকে ইবনে তাইমিয়া সহ দুই একজন এই হাদিসটাকে সহিহ বলেছে, বাকি পৃথিবীর প্রায় সব মুহাদ্দিস এই ঘটনাটাকে সহিহ বলেছে। সহিহ হাদিস। আমার ভাইরা, আলী তুমি নামাজের প্রস্তুতি নাও। হযরত আলী চিন্তা করলেন, আমার দয়াল নবী নামাজের প্রস্তুতি নিতে বললেন। সূর্য তো ডুবে গেছে, সূর্য ডুবার পরে তোমার আসরের টাইম থাকে না, গেছে তো আসরের নামাজ। তো যে নামাজের প্রস্তুতির কথা বলছেন আমার দয়াল নবী, হুজুর কি আমাকে দিয়ে আসর পড়াবেন নাকি মাগরিব? বুঝতেছি না। তারপরেও দয়াল নবী যখন বলেছেন নামাজের প্রস্তুতি নিতে, প্রস্তুতি তো নিতে হবে, কথা বলেন ঠিক না? প্রস্তুত হলেন হযরত আলী। আমার দয়াল নবী বললেন, আলী প্রস্তুত? হুজুর প্রস্তুত। এবার আমার আল্লাহর সাথে আমার দয়াল নবী কথা বলতেছেন, মনোযোগ আছে আপনাদের? আমার আল্লাহকে বলতেছেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিক। আল্লাহু আকবার। আল্লাহ, আমার আলী তোমার ইবাদতের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। আমার আলী তোমার ইবাদতের মধ্যে ছিল। এটা নবীর সার্টিফিকেট। ছিল তো দয়াল নবীর খেদমতে, কথা কোন ঠিক কিনা? ছিল দয়াল নবীর খেদমতে, এবং নামাজ কাজা হয়ে গেছে। আমার নবী আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার আলী তোমার ইবাদতের মধ্যেই ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? আমার দয়াল নবীর খেদমত এবং মহব্বত